এখন কই খালতো ভাই শাস্তো ভাই কয় ভারত চলে যা, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। পীর সাহেবের কাছে গিয়ে ছেলে মেয়ে চায়, এমন লোক বাংলাদেশেও আছে না নাই? আজমির শরীফে যায় কয় খাজা বাবা ছেলে দাও। বড় পরিতাপ, বড় পরিতাপ, এমন মুশরিক বক্তাও বাংলাদেশে আছে। আগে তো ভাবতাম এগুলো জাহেলরা কয়, কয়দিন আগে দেখি একজন আলেমেও কইছে। তাও একা নয়, হাজার হাজার শ্রোতাকে নিয়ে বলেছে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। জোশ দিয়া কইতাছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজে দাঁড়ায়া প্রতিদিন আমরা বলি ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন, আমি তোমার শুধু গোলামি করি, শুধু তোমার কাছে প্রার্থনা করি, ঠিক কি না? নবী মুহাম্মদ বলেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ইজাস্তাআনতা ফাস্তাঈন বিল্লাহ, যখন সাহায্য চাইবা শুধু আল্লাহর কাছে চাইবা, আল্লাহ ছাড়া দেয়ার ক্ষমতা কারো নাই। ইব্রাহিম নবীর বয়স ৮৬, সন্তান হয় না, দাড়ি চুল পেকে গেছে, ওই বুড়া বয়সে চাইছে কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আমার একটা নেক সন্তান দাও। আর তুমি কিনা বলতেছো খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এই বিশ্বাস যার থাকবে তার ঈমান থাকবে না। প্রকাশ্য শিরক। আল্লাহর ধন রাসূল রে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, এই কথাটা কুফর। কোরআনের সরাসরি উল্টা। কোরআনে আল্লাহ তাআলা বলেন কুল, হে নবী আপনি বলি দিন, লা কুলু লাকুম, আমি তোমাদের বলি না, ইনদি খাজাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর ভান্ডার আছে, আমি এ কথা বলি না। ওয়ালা আলামুল গায়বা, আমি গায়েব জানি না। ওয়ালা আকুলু ইন্নী মালাক, আমি এটা বলি না আমি ফেরেশতা। আল্লাহ বলে হে নবী আপনি বলে দিন আমার কাছে আল্লাহর ভান্ডার নাই। আর হে কয় কিনা আল্লাহ নাকি ধন দিয়া নবীরে গায়েব হইয়া গেছে। তারপরে আবার নবী তার ধন খাজা বাবারে দিছে, আবু বকর রেও দিল না, ওমর রেও, ঠিক না? আবু বকর রাসূলের ১ নাম্বার সাহাবী, ঠিক না? সাহেবুল গর, ওই গুহার সঙ্গী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী মুহাম্মদ আবু বকরের একটা হাত ডান বগলের নিচে নিলেন, হযরত ওমরের একটা হাত বাম বগলের নিচে নিলেন। তারপরে রাস্তার মাঝে এইভাবে হাঁটতেছেন আর বলতেছেন আমরা এইভাবে কবর থেকে উঠব, এভাবে জান্নাতে যাব। এখন রাসূলের ধন আবু বকর রে দিল না, ওমর রে দিল না, ওসমান রে দিল না, আলী রে দিল না, তলহা রে দিল না, জুবাইর রে দিল না, হযরত ফাতেমারও দিল না, হাসান হোসেনরও দিল না, ইমাম বুখারীরও দিল না, ইমাম আবু হানিফারও দিল না, দিছে খাজা বাবারে। আলেমের মুখ দিয়ে কি বের হচ্ছে? এগুলো আলেম না, এগুলো জাহেল। জাহেল, তাদের কথায় মানুষ শিরিক মুশরিক হচ্ছে, ঠিক কি না? সাবধান, সাবধান, খুব সতর্ক। আমার বন্ধু, ওই ভাইটির সাথে আমাদের ব্যক্তিগত কোনো ঝগড়া আছে? জায়গা জমি লইয়া? উনি আবার পীর, আমি কিন্তু পীরও না। পীর হইলে আপনারা হয়তো মনে করতেন তার মুরিদ আমি বাগাইতে চাই। আমি যেহেতু মুরিদ বানাই না, তার সাথে পীরালি নিয়ে দ্বন্দ্ব নাই, আমরা তাকে আহ্বান করছি তাকে তাওবা করতেই। এটা শিরক। আমার বন্ধু, শিরক করলে ঈমান থাকবে না। এখন বাংলাদেশে শিরক চলছে অহরহ। আপনার এলাকায় যদি মাজার থাকে তাহলে মাজারে গেলে দেখবেন প্রায় প্রত্যেকটা মাজার শিরকের আখড়া হয়ে গেছে। শিরক হয় না এমন মাজার খুব কম।
জান্নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইছে, সাথে আরেকজন সাহাবী দিয়া বলছে, যত উঁচু কবর আছে সব ভেঙ্গে সমান করে দাও। এজন্য আপনারা জান্নাতুল বাকিতে যাবেন, দেখবেন কবরের কোনো চিহ্ন নাই। জান্নাতুল মুআল্লায় যাবেন, কবরের কোনো চিহ্ন নাই। শুধুমাত্র কিছু পাথর মাথার পাশে দিয়ে রাখে, কিন্তু উঁচু কবর পাওয়া যায় না। কবর সমান থাকবে। কবর যখন কবর থাকে তখন শিরিক থাকে না, কবর যখন মাজার হয় তখনই শিরিক শুরু হয়ে যায়। আমার বন্ধু মসজিদে মাগরিবের টাইমে বিদ্যুৎ চলে গেছে হঠাৎ করে। সভাপতি সাহেব কয়, ইমাম সাহেব হুজুর মোমবাতি লাগান। ইমাম সাহেব কয়, খাদেম সাহেব কই, মুয়াজ্জিন সাহেব কই। খাদেম সাহেব ঘুরাঘুরি করে 2.5 মিনিট পরে কয়, হুজুর মোমবাতি তো। এখন মোবাইলের বাতি লাগায়া নামাজ পড়ো, না হয় অন্ধকারে পড়ো, মসজিদে মোমবাতি পাওয়া যায় না। আর মাজারে গিয়ে দেখেন দিনের বেলায়ও মোমবাতি জ্বলছে, ওখানে মোমবাতির স্তূপ হইয়া গেছে। এগুলো ফেরেশতা দিয়া গেছে, ঠিক না? কারা দিল? আপনার আমার মা বোনেরা বেশি, ঠিক না? মহিলারা বেশি দেয়, পুরুষরাও দেয়। মোমবাতি দেয়, টাকা দেয়, খাজার নামে মানত করে, শিরনি দেয়, গরু ছাগল পর্যন্ত দিয়ে দেয়। মানত একটা ইবাদতের নাম। মানত প্রসঙ্গে কোরআনে আয়াত আছে, ইবাদত শুধু আল্লাহর হবে। তাই কোনো মাজার, কোনো দরবারে মানত করলে শিরিক হয়ে যাবে। মুরগির ঠ্যাং ভেঙ্গে গেছে, মহিলা বলে রাখছে, আল্লাহ ঠ্যাংটা যদি ভালো করে দাও, খাজা বাবা ল্যাংটা বাবার দরবারে 3টা মোমবাতি। এই দেশে শিরকের আজকে ভয়াবহ বন্যা চলছে। এ বিষয়ে আমি একটি বই লিখেছি, 29টা শিরিক লিখছি। একটা করলে ঈমান শেষ। ছেলে যাবে মালয়েশিয়ায়, মা কয়, বাজান পাসপোর্টটা দিস না, আগে একটু ঢাকা থেকে ঘুরিয়া। ভিসা লাগবে কিনা আগে যাই না, শিওর হইয়া পাসপোর্ট জমা দে। কারণ পাসপোর্ট দিলি, টাকা দিলি, ভিসা লাগলো না, ফিরাইয়াও পাইবি না টাকা। বেটা বেশি সুবিধা না। ছেলে বলে, মা ভিসা লাগবে কিনা জানবো কেমনে? মা কইয়া দে, কেন রে বাবু? টেলিভিশনে দেখছি বাবা লিটন দেওয়ান বসে আছে বসুন্ধরা শপিং মলে, অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব কিছু জানে। হাতের রেখা দেখায়া ভবিষ্যৎ জানতে চায় এমন মুসলমানের সন্তান আছে না নাই? অথচ ভবিষ্যতের এলেমের মালিক কে? আল্লাহ ছাড়া 1 সেকেন্ড পরে কি হবে দুনিয়ার কেউ জানে না। লা তা'লামু নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া লা ইয়াদরি বিআইয়ি আরদিন তামুত। কোন মানুষ জানে না সে কোথায় মরবে, কোন মানুষ জানে না কালকে কি খাবে, কোন মানুষ জানে না কিয়ামত কবে হবে, কোন মানুষ জানে না বৃষ্টি কবে নাজিল হবে, কোন মানুষ জানে না পেটের সন্তান সৎ না অসৎ হবে। ভবিষ্যতের ইলমের মালিক একমাত্র কে? আল্লাহ। তুমি লিটন দেওয়ানের কাছে যায় হাত দেখাইছো, সে কইছে ভিসা লাগবো, বিশ্বাস করেছো? লাগবে না, বিশ্বাস করেছো, সাথে সাথে ঈমানটা বসুন্ধরা রাখাইছো। গত 4-5 বছরে বসুন্ধরা শপিং মলে আগুন লাগছে 3-4 বার। ও মিয়া, মানুষের খবর দেয়, নিজের মার্কেটের খবরই জানে না। গলার মাঝে পয়তা ঝুলাইয়া নবীর নিচে দুটি কাপড় পরে মোটা পেটওয়ালা ঠাকুর মশাই হেঁটে যায় ঝুলি লইয়া। আর আপনি কোন ঠাকুর সাহেব, আমার হাত দেখেন কি খবর? ঠাকুর সাহেব আঙ্গুলের মাথায় দইরা কয়, সামনের মাসে ফাড়া আছে। এমন আছে না নাই?
তাহলে কি করতে হবে? 1111 টাকা দেও, ফাড়া কাটটা দিমু। বিশ্বাস করেছেন ঈমান সাথে সাথে শেষ। কারণ 1 মিনিট পরে কি হবে জানে কে? ইলমে গায়েবের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। যদি ঠাকুর এই জাতীয় কথা বলে টাকা দিও না, পারলে একটা থাপ্পড় মারে দিও। রাগ করলে মাফ চাইও, বয়স বেশি হইলে মুরব্বি থাপ্পড় দিতাম না। দেয়ার কারণ আপনি আমার 1 মাস পরের ফাড়া কাটতে পারেন, নিজেরটা কাটলেন না। এই থাপ্পড়ের ফাড়া কাইটাইলে তো থাপ্পড় খাওয়া লাগতো, তো দোষ আমার নামনের। আসলে বাস্তবতাহীন এগুলো সব বড় মাপের সিটিং, ঠিক কি না? আফসারি ভাই কি কইছে? তুই সিটিং। এই সিটিংদের হালে পরে তাদের পালে হাওয়া লাগায় ঈমান হারা হওয়া যাবে না। এখন কিছু আলেম পর্যন্ত শিরিক করছে। ওলিরা গায়েব জানে, নবী মুহাম্মদ গায়েব জানে, এমন বিশ্বাস রাখে। এমন কিছু আলেমও আছে না নাই? রাসূল নাকি গায়েবের মালিক, গায়েবী খবর দেনে ওয়ালা, আল্লাহ কা হাবিব নবীজি, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। গায়েবী খবর দেনে ওয়ালা আল্লাহ কা হাবিব নবীজি। আস্তাগফিরুল্লাহ। কয় কি? মেরাজ থেকে নবী মুহাম্মদ ফিরে আসলেন, হাতিমে দাঁড়ায়া মেরাজের কাহিনী বললেন। মুতিম ইবনে আদি প্রশ্ন করলো, বাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি গত রাতে মসজিদ আকসায় যেয়ে থাকো, তাহলে বলো তো মসজিদ আকসার দরজা জানালা কয়টা? সহিহ মুসলিমে এসেছে, প্রশ্নকারী মুতিম ইবনে আদি নবী মুহাম্মদ বলেন, সাআলুনি আন আশিয়া লাম আসবুত আলাইহি ফাকারিতু কারবাতান মা লাম আকরুব মিসলাহু আত্তু। আল্লাহর হাবিব বলেন, এই প্রশ্নের সাথে সাথে আমি এমন বিপদে পড়লাম, এই জাতীয় বিপদে আমি জীবনে কখনো আর পড়ি নাই। লাম আকরুব মিসলাহু আত্তু, কারণ আমি তো মসজিদে আকসায় গেছি, কিন্তু দরজা জানালা তো গনি নাই। আমি তো আর দরজা জানালা গনতে যাই নাই। ওই দুরন্দর মুতিম ইবনে আদি এমন প্রশ্ন করেছে, সে জানে এই প্রশ্নের জবাব দিতে পারবে না। যেমন আমাদের সভাপতি সাহেব বুড়া মানুষ, কিন্তু আমাদের আফন ভাই তো ইয়াং মানুষ। কালকে যদি উনি গল্প করে ফেনী বাজারে, কালকে আমি মাহফিলে প্রধান অতিথি ছিলাম, উনার দোস্ত উনারে কয় থাকলে কত ফ্যান্ডেলে বাত্তি কয়টা ছিল কইতে পারবো? উনি কি বাত্তি গনতে আইছে? এটা কি প্রশ্ন হলো? মুতিম ইবনে আদি বড় হারামি, সে জানে এমন প্রশ্ন করমু জবাব দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন বিপদে পড়লাম, যদি বলে দেই জানি না, তারা হাততালি দিয়ে বলবে, জানবা কেমনে তুমি যাওই নাই? আর বলি কেমনে আমি তো জানি না। ফাজাল্লাল্লাহু লিল বাইতাল মুকদ্দাস ফাতাফাকতু আখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। হঠাৎ করে দেখি আল্লাহ পুরা বাইতুল মুকদ্দাস আমার সামনে হাজির করে দিয়েছেন। আচ্ছা, এই ওয়াজটা কি আপনারা আর শোনেন নাই? কথা বলতে হবে, শোনেন নাই? বাইতুল মুকদ্দাস হাজির করছে কে? আল্লাহ। ফাজাল্লাল্লাহু লি, আল্লাহ আমার সামনে খুলে দিয়েছে, উপস্থিত করেছে। বাইতুল মুকদ্দাস হাজির করা কি দরকার? নবী না গায়েব জানে? উনি বললেন, আমি প্রশ্ন করার পরে এমন বিপদে পড়লাম, এই জাতীয় বিপদে আর পড়ি নাই। বিপদে পড়বেন কেন? তিনি না গায়েব জানেন? বিশ্ব নবীর কাছে যখন কাফেররা আজে বাজে প্রশ্ন নিয়ে আসতো নবীকে ঠেকানোর জন্য, যেগুলোর উত্তর রাসূল জানতেন সাথে সাথে বলে দিতেন, যেগুলোর উত্তর জানতেন না ওহির জন্য অপেক্ষা করতেন না, বানায়া বলতেন। আমার ভাইরা কথা বলেন না, বলেন না? রাসূল বানায়া বলতেন? গোজামিল দিতেন? কি করতেন? তো গায়েব জানলে অপেক্ষা কি দরকার?
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েব জানতেন ওহী নাজিল হওয়ার তো প্রয়োজন ছিল না। আসলে গায়েবের মালিক কে? এখন শিরকে লিপ্ত হয় মানুষ হাসতে হাসতে। রাসূলকে ভালোবাসা ঈমানের অনিবার্য দাবি। রাসূলকে ভালো না বাসলে মুমিন হওয়া যাবে না। ভালোবাসতে হবে ছেলের চেয়ে, মেয়ের চেয়ে, স্ত্রীর চেয়ে, মা বাবার চেয়েও বেশি। কোরআনে আছে জীবনের চেয়েও বেশি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনদের কাছে নবীর ভালোবাসা তার জীবনের চেয়েও বেশি বলেছেন কে? কিন্তু কিছু লোক রাসূলকে ভালোবাসতে গিয়ে ঈমান হারাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দেখাতে গিয়া খ্রিস্টানদের মতো হয়ে যাচ্ছে। খ্রিস্টানরা ঈসা নবীকে ভালোবাসতে যায়া আল্লাহর ছেলে বানাইছে, ঈমান হারা হয়ে গেছে, ঠিক না? ঈসা নবী মায়ের কোলে কয় আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। খ্রিস্টানরা কয় না, গোলাম কইলে কেমন কেমন লাগে, বরং তুমি আল্লাহর ছেলে। সম্মান বাড়াইতে যাইয়া ঈমানটা আছে না গেছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা বেশি দিতে যাইয়া আল্লাহ বানায়া ছাড়তেছে। আজকেও এক ব্যক্তি ফোন দিলেন চট্টগ্রাম থেকে, বললেন তার মসজিদের ইমাম গত জুমাতে আলোচনা করছে মুহাম্মদ খোদা নিহি আগর খোদা সে জুদা বিনিহি। উনি আজকে বিকালে প্রশ্ন করে জানলেন এই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে কিনা। শব্দটা হলো মুহাম্মদ খোদা নয়, খোদা থেকে আলাদাও নয়। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হলেন খালেক, নবী মুহাম্মদ মাখলুক। খালেক এবং মাখলুক এক হতে পারে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এটাই তো ঈমান। রাসূলকে মানুষ পর্যন্ত মানতে রাজি না। কয় মানুষ না, উনি মানুষ না, জিন। কয় না। ফেরেশতা? কয় না। মানুষ? কয় না। কি? কয় কিও না। আবেগ বাইরে গেছে। এজন্য তারা কবিতা বানাইছে, মানুষেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। নাউজুবিল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ। শব্দ দেখেন, প্রতিটা শব্দ শিরক। ঈমান থাকবে না, ব্যর্থ হবে লোকগুলো। তিনি মানবের রূপ ধরে এসেছেন, তাহলে তিনি কে? কে তিনি? কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। কয় কি? আমরা কি রাসূলের চরণে লুটে পড়ি? আমরা সিজদা কাকে দেই? কথা বলতে হবে কাকে? আল্লাহর নবী নিজে সিজদা দিতেন কাকে? তো রাসূলের চরণে আমরা লুটে পড়ি, তোদের কইল কে? এখন তারা বলে না আমরা রাসূলের চরণে লুটে পড়ার কথা কই না, তিনি তো রূপ ধইরাইছে, তাহলে তিনি কে? এবার বলে আহমদের মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সেটায় বসত করে আহাদ নিরঞ্জন। আহমদ থেকে মিম তুলে যাও, আহমদ আহাদ হয়ে যায়। আকাশে যিনি খোদা, জমিনে তিনি মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ। ঢাকার মতিঝিল একটা পীর ছিল, কয়দিন আগে মারা গেছে। উনি তার আলোচনায় বলেছে এই চেয়ারে তোমরা যাকে বসায় দেখতে পাচ্ছ আর সেও সে বসে আছে। ইন্টারনেটে ঢুকলে আপনি এখনো তার আলোচনাটা পাবেন। উনি বলছে ফাতেমারা আমি বিয়া করছি। নাউজুবিল্লাহ। কয় মা ফাতেমা আবার বিয়া করছে, মারে বিয়া করছে। সীমা লঙ্ঘনকারী লোক আছে না নাই? তাদের পাল্লায় পরে ঈমান হারা হওয়া যাবে না। 29টা শিরিক আমি লিখেছি, বইটা আজকের স্টেজে পাবেন ইনশাআল্লাহ। অল্প কিছু 50-60টা আছে, নিয়ে যাবেন শেষ দিকে, পড়বেন, চিহ্নিত করবেন। নিজের জীবনে থাকলে আজকে তওবা করবেন। শিরকের সাথে কোন রকমের কম্প্রোমাইজ করা যাবে না।
এরপরে কাফেরটা ব্যর্থ হবে। কুফরি যারা করে, কুফরি করার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হওয়া দরকার নাই। কুফরি করার জন্য আল্লাহর কোরআনের একটা অক্ষর অস্বীকার করাই যথেষ্ট। আমাদের দেশে যারা কাদিয়ানি তারা কাফের। আমি শুরুতে বলেছি কাদিয়ানি কি হিন্দু? কাদিয়ানির কালেমা, আপনার নামাজ তাদের নামাজ, আপনার রোজা তাদের রোজা, টুপি পাজামা পাঞ্জাবি পাগড়ি দাড়ি মেসওয়াক এভরিথিং আমাদের মতো। তারা তারপরও কাফের, কারণ তারা কোরআনের 4টা অক্ষর মানে না। খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। বিশ্ব নবীকে বড় নবী মানে, বড় রাসূল মানে, কিন্তু শেষ নবী। 4 অক্ষর অস্বীকার করেছে কাদিয়ানির সব শেষ। এই কোরআনে মনে কিতাব বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত 4 অক্ষর নয়। কেউ 3 অক্ষর না মানলে সেও, কেউ 2 অক্ষর না মানলে সেও, কেউ 1 অক্ষর না মানলে সেও। এটা অঙ্কের মতো, অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক করছো, 1 লাইন ভুল করছো, 10-এর মাঝে কত? হিন্দু কোরআনের একটা অক্ষর মানে না, হিন্দু কাফের। কাদিয়ানি 4 অক্ষর মানে না, কাদিয়ানিও কাফের। আপনি 1 অক্ষর যদি না মানেন আপনিও কাফের। কেউ বড় কাফের, কেউ ছোট কাফের তা নয়। কাফের কাফের সব এক সমান। আখিরাতে সফলতা নাই, চরমভাবে ব্যর্থ। এখন আমাদের দেশে কোরআনের ডজন ডজন আয়াত মানে না এমন লোক নামাজ পড়ে রোজা রাখে। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন। আমি বলেছি সত্য তিতা লাগবে, কিন্তু ওই রোগীর মতো মেনে নিতে হবে, কল্যাণের চিন্তা মাথায় রেখে। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। এখানে অক্ষর আছে 15টা। আলার মাঝে 3টা, লাহুর মাঝে 2টা, আল খালকুর মাঝে 5টা, ওয়াল আমরুর মাঝে 5টা, সমান সমান 15। কাদিয়ানি মানে না 4টা, ইমান শেষ। এই 15টা যদি আপনি না মানেন, ইমান আছে না গেছে? ইমান গেলে আপনি সফল না ব্যর্থ? সফল হওয়ার জন্য এই আয়াতের উপরে ইমান দরকার আছে না নাই? বাংলা অর্থ বললে বুঝবেন আপনি আদৌ মানেন কিনা। অন্তরের মালিক আল্লাহ, অন্তরে ঈমান আছে কিনা আমি জানবো না, কিন্তু আপনি বুঝবেন আপনার অবস্থা কি। বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কে বলেছেন? সৃষ্টি কার? জোরে বলেন কার? আইন চলবে কার? চলছে তো। আল্লাহ বলে চোর ধরে হাত কাটো, ব্রিটিশরা বলছে চোর ধরে জেলে দাও। 90% মুসলমান আল্লাহটা মানতেছেন না, ব্রিটিশেরটা। তো ব্রিটিশের আইন মেনে আপনি সফল হবেন কেমনে? রাসূলুল্লাহ বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কাটবই। রাসূল আইন দিয়েছেন মদ পান করলে 80 বেত লাগাও। এই আইন আছে না নাই? হযরত ওমর নিজের ছেলেটাকেও রেহাই দেন। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছ পুত্র তোমারই চোখের পরে। সম্মানিত ভাইয়েরা, কিছু লোক হাঁটতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাকে বললে হতো, আমি ঘোষণা দিতাম যে তারা মাহফিল কমিটির লোক। 10, 20, 50, 100, 1000 যতটুকু পারেন গোপনে দিতে থাকেন। এর মাঝে আমরা আলোচনার দিকে আগাচ্ছি, সংক্ষেপে শেষ করব ইনশাআল্লাহ। আমার বন্ধু হযরত ওমর নিজের ছেলেকেও ছাড়ে নাই, 80 বেত দিছে। এবার আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশে মদখোর আছে না নাই? 50 বছরের বাংলাদেশে 80 বেত দিছেন কয়দিন? মুসলমান আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, কাটলেন না। ডাকাত ধরে শুলে দাও, দিলেন না। জেনা করলে পাথর মারো, মারলেন না। মদ খাইলে 80 বেত লাগাও, মাইল দিলেন না। এত আইন বাদ দিয়া মুমিন কেমনে থাকবেন? মুমিন থাকতে হলে আল্লাহর সব আইন মেনে নিতেই হবে। এটার নাম ঈমান। একটু বলুন তো, শয়তান মুমিন না কাফের?
জোরে বলতে হবে মোমেন না কাফের? সে এক সময় কি মোমেন ছিল না? ইবাদত করতে করতে ফেরেশতাদের সরদার হয়ে গেছে, ওস্তাদ হয়ে গেছে, নেতা হয়ে গেছে, মুআল্লিম হয়ে গেছে। কিন্তু আল্লাহর কয়টা আইন মানে নাই? মাত্র একটা, আদমরে সিজদা করো, করলো না, ইমানটা শেষ। ফজরের টাইমে ঘুম থেকে ওঠে, নামাজে দাঁড়ায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন পড়েন, ও আল্লাহ, অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। শয়তান পাশে দাঁড়ায়া কয়, আমার অভিশপ্ত কইল কে? আমি তো হইলাম সুই, তুই তো চালুনি। চালুনি চিনেন? গুড়িয়া করে কি দিয়া? ফেনি কি কয়? সালুন। সালুনের ছিদ্র আছে না নাই? কয়টা? সুইয়ের পিছনে কয়টা? সালুনি যদি সুইয়ের দোষ ধরে, সালুনি কি কই, সুই কি কইব? হার্ট ফেল কইরা মরে যাবে। শয়তান বলে, আমি একটা মানি না, আমি অভিশপ্ত, আমি কাফের। তুই ডজন ডজন বাদ দিয়া মুমিন থাকস কেমনে? আপনি আর আমি আওয়াজ করব, কালকে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে তা নয়। দিন কায়েম হলে হোক, না হলে নাই, কিন্তু আমরা ঈমান নিয়ে মরতে চাই। ঈমান নিয়ে মরতে হলে কোরআনের আইনের পক্ষে থাকতেই হবে। কথা বোঝেন? না হয় ব্যর্থ হবেন। 3 নাম্বার মুনাফিক যারা, তারা ব্যর্থ। নিফাক নিয়ে আলোচনা শুনতে হবে, ভিন্ন আলোচনা। মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামে, ফেরাউন নমরুদেরও নিচে। মুনাফিক তারা যাদের মুখে কালেমা আছে, অন্তরে কালেমা মানার চিন্তা। মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, কিন্তু বাস্তবে তারা শুধু আল্লাহকেই মানে না। ভারতেরও মানে, আমেরিকারও মানে, ব্রিটিশেরও মানে, সবাই মানে, শুধু মানে না কাকে? আর মুখে বলছে আল্লাহ ছাড়া কারোরে মানি। কি আশ্চর্য লোক! 4 নাম্বার ব্যর্থ লোক যে হারাম খায়, তার ইবাদত কবুল হওয়া বন্ধ। ঈমান থাকবে, কুফরি করলে ঈমান যাবে, শিরিক করলে যাবে, নেফাক করলে যাবে। হারাম খাইলে ঈমান যায় না, কিন্তু আমল কবুল হবে না। আল্লাহ ওজন করে দেখবেন, আমল নামা খালি দুজকে পাঠাইয়া দেবে। যে ব্যক্তি জাহান্নামী, সে সফল না ব্যর্থ? ঠিক আজকের মাহফিলে হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, ওজনে কম দে, মালে বেজাল দে, পরের জমি দখল করে। বাবা মরে গেছে, বোনের জমিটা দেয় না, জালেম ভাই। বিয়ে করছে 10-15 বছর, বউয়ের মহারানা দেয় না, জালেম স্বামী। অন্যের হক নষ্টকারী আছে না নাই? সুদে টাকা লাগায়া তুমি জান্নাতের আশা করো কেমনে? রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে, আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনাতান, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা। প্রতি বছর যায় সুদের ব্যাংক বৃদ্ধি পায়। আগে সুদ আনার জন্য ব্যাংকে যাওয়া লাগতো, জায়গা জমিনের দলিল দেয়া লাগতো। এখন কিচ্ছু লাগে না, ব্যাংকের অফিসাররা বাড়িতে এসে হাজির হয়ে যায়, দোকানে দোকানে হাজির হয়, যে টাকা নেন, টাকা নেন। টাকা হাওলা চাইবেন নাই, সুদে চাইলে নিয়ে কুলাতে পারবেন না, আরো লাগবে, আরো নেও। নিজেরটা ডান পকেটে, বোনেরটা বাম পকেটে, খালারটা নিচের পকেটে, 3 পকেট 5 পকেট থেকে টাকা লাগাচ্ছে। নিজে তো সুদ খায়, অন্যেরও সুদ আস্তে আস্তে করে খাওয়া। বলে আমার বোনে 2 লাখ দিছে, কইছে একটু বাড়াইয়া টারাইয়া দিতাম, নেন। ইমামের পিছনে প্রথম কাতারে দাঁড়ায়, এলাকায় সুদখোরের তালিকা করলে ওনার নামটা আবার প্রথমে পাওয়া যায়। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা হয়, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা হয়।
1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা হবে। কিসের জান্নাত তালাশ করছো দোস্ত? যে সমস্ত মেয়েরা আমাদের দেশে টাকার বিনিময়ে ইজ্জত বেচে তাদেরকে আমরা বলি পতিতা। ওই পতিতা নারী জাহান্নামের কীট। সে মারা গেলে ইমাম জানাজার ইমামতি করতে রাজি হয় না। ওই হের কিসের জানাজা? কুত্তার মতো খাদাই দেন। হের মাইয়া পোলা বড় হলে কয় কি এর বিয়ে করা মুজারস, বাবার ঠিক নাই। অথচ এই নিকৃষ্ট পতিতাও তো তার জীবনে 36,000 বার জেনার বয়স পায় না। তো যারে এত ঘৃণা করলেন, থুতু দিলেন, সেও 36,000 বার জেনা করে নাই। আর আপনি মসজিদের সামনের কাতারে টুপি মাথা দিয়া খাড়াইছেন, 1000 টাকা সুদ খাবেন, অলরেডি 36,000 বার জেনা করে ফেলেছেন। সুদ খেলে 73টা গুনাহ হবে। সবচেয়ে ছোট গুনাহটা হলো মায়ের সাথে জেনা করা। আর কত নিচে নামবেন? বাংলাদেশে যদি তালিকা করা হয় 10,000 পতিতা পাওয়া যায়, 10,000 20,000 পাওয়া যায়। নিজের ছেলের সাথে জেনা করে একটা পতিতা পাবেন না। খারাপ, কিন্তু এত খারাপ না। আর আপনি হাজি গাজি নামাজি সুদে টাকা লাগান, আপনার সবচেয়ে ছোট গুনাহটা হলো মায়ের সাথে জেনা করছে। এখন আপনারা এবার বলতে হবে আজকে কথা, সফল হতে হলে, জান্নাত পেতে হলে সুদ ছাড়া দরকার আছে না নাই? আপনি বড় অফিসার, ঘোষ না খাইলে আপনি সিগনেচারও করেন না। টাকা না পাইলে হাসরের ময়দানে হাজির হবেন, আপনার আমল নামার সওয়াবগুলো আল্লাহ মানুষরে দিয়ে দেবে। ওজনে কম দেন, মালে বেজাল দেন, মানুষ ঠকান, পরের জমি দখল করেন। ও আমার দোস্ত শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা, কেউ যদি জুলুম করে 1 বিঘত জমি কারো দখল করে, সাইয়ুতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন, হাসরের দিন আল্লাহ 7 গুণ বড় করে তার গলায় ঝুলাইয়া দিয়া বলবে, টেনে টেনে সামনে যা। জমিন হবে উপরের দিকে 1 বিঘত, বেড়ে যাবে 7 বিঘত, নিচের দিকেও বাড়বে 7 বিঘত পুরা জমিন। পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র আটলান্টিক মহাসাগর, যেখানে গভীরতা শেষ, সেটা হলো 36,000 ফিট। 36,000 ফিট লম্বা একটা তার যদি ছেড়ে দেন, রশি ছেড়ে দেন, 2 মণ ওজনের একটা বড় পাথর বেঁধে যেতে যেতে এক পর্যায়ে জমিনে ঠেকবে। এতে বোঝা যায় 36,000 ফিট নিচে জমিন আছে। তো 7 গুণ যদি আল্লাহ বড় করে, তাহলে কত হাজার ফিট হবে? ওই সবটা আল্লাহ গলার মাঝে ঝুলাইয়া বলবে, পরের জমি দখল করছস, এখন টেনে টেনে হাসরের মাঠে নে। পারবেন তো? দুধ মুধ রোজ কইরা খাইয়া বল করেন, এরপরে পরের জমি দখল করেন। কারণ শরীরে বল না থাকলে টানবেন কেমনে? আর টানতে না পারলে পিছনে ফেরেশতা আছে না নাই? পাছার চামড়া রাখবে না, বাইরে বলবে যা বেটা সামনে যা। কি লাভ হবে? কি লাভ হবে জমি দখল করে? এমন জায়গায় মৃত্যু হতেই পারে, তোমার লাশটাও পাওয়া যাবে না। বিঘা বিঘা জমির মালিক, কপালে কবরের মাটিটাও নাই, এমনও আছে না নাই? সব থেকে যাবে, কবরের মাটিটাও কপালে নাই। 1000 কোটি টাকা হারাম ভাবে ইনকাম করেছ, লাভ কি আমার ভাই? আজকে চোখ বন্ধ হোক, তোমার টাকা ব্যাংকে থেকে যাবে, তোমার হাতের ঘড়ি, পায়ের জুতা, মাথার টুপি, পকেটের মানি ব্যাগ সব আপনজনেরা টেনে টেনে খুলে তোমার পরনের প্যান্টটাও খুলে ল্যাংটা বানায় আছে। কিচ্ছু রাখবেন, কিচ্ছু না। তুমি যদি নারী হও, তোমার নাকের ফুল, কানের ধুল,
গলার চেইন, হাতের বালা, আপনজনেরা খুলতে খুলতে গায়ের জামা, প্যান্টটা, তোমার প্যান্ট সালোয়ার সব খুলে তোমাকে দুনিয়ার সাথে সম্পর্কহীন করে ছেড়ে দেবে, কিচ্ছু সাথে যাবে না। এমন জায়গাও মৃত্যু হতে পারে, সাদা 3টা কাপনের কাপড়ও কপালে নেই। চায়না থেকে মালয়েশিয়া যাওয়ার পথে 296 জন যাত্রী নিয়ে বিমান নিখোঁজ হয়েছে, মনে আছে না? 1-1.5 সপ্তাহ ব্রেকিং নিউজ, পরে মানুষ ভুলে গেছে। ওই বিমানটা হয়তো কিয়ামত পর্যন্ত খুঁজে আর পাবে না। যান্ত্রিক গোলযোগের কারণে ভারত মহাসাগরের উপরে বিমানটা যদি ক্রাশ করে পড়ে যায়, একটা দিঘিতে কোনো ছোট্ট মেয়ে সাঁতার কাটতে গিয়া নাকফুল হারাইয়া বাড়িতে এসে যদি কয় মা আমি দিঘিতে নাকফুল হারাইছি, মা বাবা যেমন খুঁজে পাবে না, ভারত মহাসাগরে একটা বিমান খুঁজে পাওয়া এসে আরো কঠিন। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, কোটি কোটি টাকার মালিক এমন 2-4 জন সে বিমানে আছে না নাই? কপালে কবরের মাটিটাও নাই, কাফনের কাপড়টাও নাই। 1000 কোটি টাকা কামাই করলা, থেকে গেল, নিতে পারলা না, কিন্তু পরের জমি দখল করছো, ঘাড়ে তুলে দেবে, টানতে তোমাকেই হবে। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। নবী মুহাম্মদ বলেন, যদি 100 টাকা দিয়ে কাপড় কিনো, 1 টাকা হারাম থাকে, বাকি 99 টাকা হালাল হইয়াও কোনো লাভ নেই। দুধ আছে 1 কেজি, প্রস্রাব করছে 1 ফোঁটা, ওই 1 ফোঁটাই 1 কেজিকে শেষ করে দিয়েছে। তুমি যদি 1 টাকা হারাম থাকে তোমার কাপড়ে, তোমার এই কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাতও কবুল হবে না। হারাম খাওয়া শুরু, ইবাদত কবুল বন্ধ হওয়াও শুরু। 5 নাম্বার ব্যর্থ যে বেদাতের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তারও ইবাদত কবুল বন্ধ। আমাদের দেশে বেদাত আছে না নাই? আল বিদআতু হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবি। বেদাত হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা ইবাদত মনে করে যেটা করে নাই, সেটাকে ইবাদত মনে করে আমল করার নামই বেদাত। একটি বই লিখেছি এই প্রসঙ্গে, বাংলাদেশে চলমান 38টা লেখছি, পরে আপনি অবাক হবেন, কয় কি রে, আমিও তো বেদাতের সাথে আছি। যদি ধরা পড়ে আপনি বেদাতি, আজকে তাওবা করতে হবে। যদি ধরা পড়ে আপনি হারাম খান, আজকে তাওবা করে বাড়ি যাবেন। যদি শিরিক থাকে, কুফর থাকে, নেফাক থাকে, আপনাকে তা থেকে মুক্ত হতেই হবে। এগুলো নিয়ে মারা গেলে সফলতা কপালে নাই। একদিনের মাহফিলে সব ব্যাখ্যা করা যাবে না, আপনার নিজ দায়িত্বে এগুলো জেনে নেবেন। এই 5টা তালিকা করবেন, তারপর ইন্টারনেটে ঢুকবেন, ইউটিউবে ঢুকবেন, বেদাত নিয়ে আলোচনা শুনবেন, শিরিক নিয়ে আলোচনা শুনবেন, নেফাক নিয়ে আলোচনা শুনবেন, কুফর নিয়ে শুনবেন, এরপর এগুলো যা আছে, ঠিক না, 5টা শুনবেন, বিস্তারিত জানবেন। একটা থাকবে তাওবা করবেন। যদি তাওবা না করেন, আপনি ব্যর্থদের তালিকায় থাকবেন। হাসরের দিন আল্লাহ আমারে আবার পাঠাও, এই দরখাস্ত কবুল হবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা মানবিক এই দুর্বলতাগুলো থেকে আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমরা দোয়া করে একসাথে বিদায় নেব। এই বদ স্বভাব থেকে আল্লাহর কাছে পানা চাইব। স্টেজে আমার লেখা মেরাজের একটি বই আছে, শিরকের একটি, বিদাতের একটি, আজকে 3টে আছে। দোয়ার পরে স্টেজে পাবেন ইনশাআল্লাহ। সভাপতি সাহেব অনুমতি দিলে আমরা দোয়া করতে চাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে পড়ুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রাব্বাল আলামিন, দয়া করে আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মুবারকে পৌঁছায়া দাও। এ আল্লাহ, আমরা যারা এসেছি কারো মা নাই, কারো বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি, আপনজন প্রিয়জন চলে গেছে। মেহেরবানি করে সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় রব্বাল আলামিন, আমরাও কবরের যাত্রী, জানি না কবে কার ডাক এসে যায়। আল্লাহ, আমাদের সকলকে তাওবা করে পূর্ণ মুমিন হয়ে মরার তৌফিক দিয়ে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ মুহতারাম আলহাজ মুর্তজা খোকা, আল্লাহ মুরব্বির হায়াতে তুমি বারাকা দাও, সুস্থ সুন্দর জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ সভাপতি সাহেব মাদ্রাসার ভবনের জন্য 50 ব্যাগ সিমেন্ট দেবেন বলেছেন, তার দাম তুমি কবুল করে নাও। আয় রাব্বাল আলামিন, আজকের মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি মুহতারাম নুরুল আফসার আপন ভাই, আল্লাহ মাদ্রাসার জন্য 3 লক্ষ টাকা এনে দেবেন ওয়াদা করেছেন। এ আল্লাহ অতীতেও তিনি দিয়েছেন। আমি দোয়া করি মনিব, তোমার এই গোলামকে তুমি কবুল করে নাও। দ্বীন এবং জাতির জন্য খেদমতের যোগ্যতা বাড়ায়া দাও। এ আল্লাহ ভাইকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আয় রাব্বাল আলামিন, মুহতারাম এমপি মহোদয়, কেওনো অসিব প্রশাসনের লোকেরা যারা মাহফিলকে সহযোগিতা করেছে, আল্লাহ সকলকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। হে আল্লাহ, মাহফিল কমিটি অনেক পরিশ্রম করেছে, তাদের সকলের মনের নেক আশা পূরণ করে দাও। যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল মনিব, এই মাদ্রাসাকে হেদায়েতের মার্কাজ বানায়া দাও। এলাকাবাসীর অন্তর মাদ্রাসার দিকে ঝুঁকায়া দাও। হে আল্লাহ, প্রবাস থেকে অনেক ভাইরা সহযোগিতা করেছেন, দোয়া চেয়েছেন, সকলকে সহি সালামতে থাকার তৌফিক দিয়ে দাও। আয় রাব্বাল আলামিন, সুজাউল ভুঁইয়া 10,000 টাকা দিয়েছে, 20,000 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন, তার মনের আশা পূরণ করো। এ আল্লাহ, একজন ভাই তার ছেলে হাসিবুর রহমান ভুঁইয়ার জন্য দোয়া চেয়েছেন, তাকে কবুল করো। আয় রাব্বাল আলামিন, বাংলার জমিনকে দ্বীনের জন্য কবুল করো। এই জমিনে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও। কোরআনের আইনে দেশ চলছে, এমন দৃশ্য দেখে মরার তৌফিক আমাদের দিয়ে দাও। আল্লাহ, মাহফিল যেন যুগ যুগ ধরে চলমান থাকে, সেই ব্যবস্থা তুমি করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।